এশার নামাজ শেষ, চারদিকে তখন রাতের নীরবতা। হাত জোর করে আল্লাহর দরবারে মোনাজাত শেষে ঘরের দিকে ফিরছিলেন একজন বয়স্ক মানুষ। তিনি হয়তো ভেবেছিলেন নিজ এলাকায় নিজের ঘরের চৌকাঠে তিনি সবচেয়ে নিরাপদ, কিন্তু না। মায়াবী শহরের অলিতে গলিতে ওত পেতে থাকা অপরাধের বিষাক্ত চোখ যে তখন তার পিছু নিয়েছে তা তিনি টের পাননি। নিজ ঘরের ভেতরে যখন নেমে আসে এক অজ্ঞাত আতঙ্ক। ময়মনসিংহের কেওয়াটখালী হাক্কানি মোড় বাজার রোড। ঘড়িতে তখন রাতের এশার নামাজের পরের সময়। রাস্তাঘাট কিছুটা ফাঁকা। ঠিক তখনই আচমকা একটি মোটরসাইকেল এসে দাঁড়ায় সেই প্রবীণ মানুষটির সামনে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। চালকের মাথায় কালো হেলমেট, মুখ চেনার কোনো উপায় নেই। গাড়ি থেকে নেমেই কোনো ভূমিকা ছাড়া ওই প্রবীণ ব্যক্তির কাছে সোজা টাকা দাবি করে বসে সেই হেলমেটধারী। অপরিচিত একজনের এমন আকস্মিক ও অদ্ভুত দাবিতে গাবড়ে যান প্রবীণ লোকটি। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভয়ে তিনি দ্রুত নিজের বাসার দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু অপরাধীর দুঃসাহস কত বড় হতে পারে তা ভাবলেই শিউরে উঠতে হয়। লোকটির পিছু পিছু সেই হেলমেটধারী যুবক নির্দ্বিধায় ঢুকে পড়ে ভবনের ভেতরে। ভীত সন্ত্রস্ত বয়স্ক লোকটি কোনো মতে নিজের ফ্ল্যাটে উঠে দরজা আগলে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শিকারকে খাঁচায় বন্দি করতে সেই হেলমেটধারী জোরপূর্বক ঢুকে পড়ে ঘরের ভেতরে। ডাইনিং রুমের আলোয় তখন চকচক করছে এক হিংস্র চোখ, যার মুখ ঢাকা কালো হেলমেটে। খোদ নিজের ড্রয়িং রুমে দাঁড়িয়ে এমন হুমকি। একদিকে বাইরের পোলাপাইন ডেকে এনে বড় ধরনের অঘটন ঘটানোর ভয়, অন্যদিকে পরিবারের নিরাপত্তা, সব মিলিয়ে চরম আতঙ্কে ভেঙে পড়ে পরিবারটি। কোনো উপায় না দেখে জীবন বাঁচাতে নিজেদের কাছে থাকা কিছু টাকা সেই হেলমেটধারীর হাতে তুলে দেন তারা। টাকাটা পকেটে পুরে বুক ফুলিয়ে বীর দর্পে এলাকা ছাড়ে সেই অজ্ঞাত অপরাধী। টাকা হয়তো সামান্য গেছে, কিন্তু যে আতঙ্ক ওই প্রবীণ মানুষের মনে এবং সেই পরিবারে ঢুকে গেছে তার হিসাব কে দেবে? হাক্কানি মোড়ের মতো একটি জরাজীর্ণ বাজার রোডের আবাসিক এলাকায় যদি এশার নামাজের পর ঘরের ভেতরে ঢুকে এভাবে ডাকাতি বা চাঁদাবাজি করা হয়, তবে সাধারণ নাগরিকের নিরাপত্তা আসলে কোথায়? আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।